আচ্ছা, আজকে স্টার্ট হচ্ছে। এই তো অসুবিধা রেশিও তাও ভেঙে গেছে। রেশিও A:B, এই যে রেশিওটা, এই রেশিওটা হচ্ছে দুটো কোয়ান্টিটির মধ্যে রেশিও। ঠিক আছে, এই দুটো কোয়ান্টিটি কিন্তু সেম কাইন্ডের হতে হবে। মানে ধর একটা যদি কেজি হয় আর একটা যদি মিটার হয়, তাহলে এই রেশিওটা হোল্ড করবে না, ইট ডাজ নট হোল্ড। ক্লিয়ার? দুটো কোয়ান্টিটি সেম কাইন্ডের হতে হবে। মানে এটা কেজি হলে এটাকেও কেজিতে থাকতে হবে, বা এটা গ্রামে থাকতে পারে, গ্রামটাকে আমরা কেজিতে কনভার্ট করে তারপরে রেশিওটা ফাইন্ড করব। ক্লিয়ার? দ্য রেশিও অফ টু কোয়ান্টিটিজ অফ সেম কাইন্ড না হলে রেশিওটা এক্সিস্টই করবে না। ক্লিয়ার? এরপর রেশিওর কয়েকটা ক্লাসিফিকেশান করব। এটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে ডুপ্লিকেট রেশিও of A:B is A²:B². Triplicate ratio of A:B is A³:B³. Subduplicate ratio of A:B is √A:√B. Similarly, subtriplicate ratio of A:B is √A:3/B. এটার মধ্যে মনে হয় জল ছিল। এই কাজটা কে করেছে? তাই? এ বাবা, ওটা পজ কর ভিডিওটা। Triplicate ratio of A:B is A³:B³. Subduplicate ratio of A:B is √A:√B. Subtriplicate ratio of A:B is √A:3/B. Compounded ratio of A:B, C:D, E:F, etc. is A:C:E/B/D/F. মানে প্রোডাক্ট অফ অ্যান্টিসিডেন্ট ডিভাইডেড বাই প্রোডাক্ট অফ কনসিকুয়েন্ট। রেশিওর ফার্স্ট টার্মটাকে আমরা বলবো অ্যান্টিসিডেন্ট আর সেকেন্ড টার্মটাকে বলবো কনসিকুয়েন্ট। ক্লিয়ার? ফার্স্ট টার্ম যেটা A:B এর, A হচ্ছে অ্যান্টিসিডেন্ট আর B হচ্ছে কনসিকুয়েন্ট, QUENT। ক্লিয়ার? হয়েছে? লিখেছি সবাই? আচ্ছা, বুঝলাম। ডুপ্লিকেট রেশিও অফ
√5:7 কি হবে? 5:7 right. Duplicate ratio of √5:7 is √5 square is to 7 square মানে 5:49. Similarly, subduplicate ratio of a square b square is to 25c square কি হবে? root under of a square b square is to root under of 25c square, that is ab is to 5c. Clear? Clear? Subtriplicate ratio of 1/8 is to 1/125. 1/8 is to 1/125. Subtriplicate. 1/5 is to 1/2. হ্যাঁ, one by 8 is to 1/125 is cube root of 1/8 is to cube root of 1/125. 1/2 is to 1/5 লিখতে পারিস, আবার 5 is to 2 লিখতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে সিম্পলিফাইড ফর্ম। ক্লিয়ার? এটা হচ্ছে সিম্পলিফাইড ফর্ম। যেমন একটা রেশিও ধর 1/2 is to 1/3 is to 1/4, এর সিম্পলিফাইড ফর্ম কী হবে? এর সিম্পলিফাইড ফর্মের জন্য এই তিনটের এলসিএম আমরা বের করব। ডিনোমিনেটরের এলসিএম, হ্যাঁ, ডিনোমিনেটর তিনটের এলসিএম হচ্ছে 12, তা 12 দিয়ে আমরা তিনটে রেশিওকে মাল্টিপ্লাই করব। দ্যাট ইজ 6:4:3, এটা হচ্ছে সিম্পলিফাইড ফর্ম। ক্লিয়ার? রেসিপ্রোকাল রেশিও অফ A is to B, B is to A. কোথায় যাচ্ছে এক্সারসাইজটা বারবার? এটা কার বোতল? তোর? আচ্ছা, A is to B is 2:3, A is to B is 2:3, B is to C is 4:5, C is to D 6:7. Find the ratio of A and D. কি করে ফাইন্ড করব? প্রথমে দেখ, এই দুটো থেকে এই দুটো সেটে বিটা হচ্ছে কমন, বিটাকে আমরা ইকুয়েট করব। এখানে বি এর ভ্যালু হচ্ছে 3, এখানে বি এর ভ্যালু হচ্ছে 4,
তাহলে থ্রি দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো আর 4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো। তাহলে A/B এর ভ্যালু কী হবে এখানে? 8:12। আর এখানে ভ্যালু কত হচ্ছে? 12:15। তাহলে এই দুটো থেকে আমরা A/B/C লিখতে পারি। তো কী হবে A/B/C? 8:12:15। এটা হচ্ছে A/B/C। আবার A/B/C 8:12:15 আর C/D হচ্ছে 6:7। এখানে কমন কে আছে এই দুটোর মধ্যে? সিটা হচ্ছে কমন। তাহলে সি এখানে 6 আর সি এর ভ্যালু এখানে হচ্ছে 15। তো এই দুটোকে সেম আনতে হবে। সেম আনার জন্য 6 আর 15-এর এলসিএম কত? 30। তো 30 মানে এটাকে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তো 5 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে কত? 30:35। আর এটা হবে কত? 16:24:30। তাহলে সিটা কমন হয়ে এসে গেল, দুটোই 30। তাহলে A/B/C/D কী হবে? A is 16, B 24, C 30, D হচ্ছে 35। তাহলে A/D কত? 16:35। ক্লিয়ার? বুঝতে পারলি? বোঝা গেল? আচ্ছা, নেক্সট সাম। রিড কত? y into 3x minus y, একটু বলবি। y into 3x, হ্যাঁ হ্যাঁ, x into 4x plus y 5:12। Find x square plus y square is to x plus y whole square। এই রেশিওটা আমাদের ফাইন্ড করতে হবে। আমাদের গিভেন হচ্ছে এটা। এটাকে আমরা কি করছি? এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। 3xy minus y square divided by 4x square plus xy is 5/12। এটা ক্রস মাল্টিপ্লিকেশন করছি। 20x square plus 5xy is 36xy minus 12y square। So 20x square minus 31xy plus 12y square is 0। এটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করলে কি হবে? 4 2 2 5, এদিকে 2 2 3, 16 plus 15, তাই তো? 20x square minus 16 plus 15xy plus 12y square is 0। এটা ওপেন করলে
16xy minus 15xy plus 12y square is 0. ক্লিয়ার? এ পর্যন্ত বোঝা গেল? এবার এই ফার্স্ট দুটো টার্ম থেকে কি কমন যাবে? 4x কমন নিলে থাকবে কি 5x মাইনাস 4y। সেকেন্ড দুটো টার্ম থেকে মাইনাস 3y কমন, মাইনাস 3y কমন নিলে থাকছে 5x মাইনাস 4y is 0. So 5x minus 4y কমন নিচ্ছি, থাকছে 4x minus 3y is 0. Either 5x minus 4y is 0. So x by y is 4 by 5, or 4x minus 3y is 0. So x by y is 3 by 4. ক্লিয়ার? তাহলে x by y এর আমরা দুটো ভ্যালু পেলাম। এবার কি করব? এই যে এক্সপ্রেশনটার ভ্যালু আমাদের ফাইন্ড করতে হবে, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখানে আমরা কি করছি? ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিচ্ছি, ডিভাইডিং বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বাই ওয়াই স্কোয়ার। তাহলে এটা হবে এক্স বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস 1 এক্স বাই ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার। এবার ফার্স্ট ভ্যালুটা যদি আমরা নিই, মানে 4/5টা যদি নিই, তাহলে 4/5টা এখানে বসা, 4/5 হোল স্কোয়ার প্লাস 1 বাই 4/5 প্লাস 1 হোল স্কোয়ার। 16 প্লাস 25 কত হচ্ছে? 41/25, আর এটা 5 প্লাস 4 9/5 হোল স্কোয়ার মানে 81/25। সো 41/81 ফার্স্ট ভ্যালুটা যখন কনসিডার করছি। এবার সেকেন্ড ভ্যালুটা কনসিডার করলে, when x by y is 3/4, x by y, এখানে x by yটা ছিল 4/5, আর এখানে x by yটা নিচ্ছি 3/4। এই ভ্যালুটা ইউজ করলে গিভেন এক্সপ্রেশন ইজ 3/4 হোল স্কোয়ার প্লাস 1 বাই 3/4 প্লাস 1 হোল স্কোয়ার। 16 plus 9 25/16 divided by 4 plus 3 7/4 whole square, that is 49/16, which is 25/49. বুঝতে পারলি জ্যোতিরাজ? সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন কোত্থেকে? দুটোই তো জিরো, ওখানে জিরো ছাড়া আর কিছু বেরোবে না, ট্রিভিয়াল সলিউশন বেরোবে, জিরো। ঠিক আছে কৃষ্ণেন্দু, লেখা হয়েছে সবার? লিখেছিস?
আচ্ছা ওকে, এটা বলুন 13/2। হ্যাঁ, দুটো আনসার। নেক্সট সাম, if 3x plus 1 is to 5x plus 3 is the triplicate ratio of 3:4, find x। এই রেশিওটা হচ্ছে 3 আর 4 এর ট্রিপ্লিকেট রেশিও। সো উই ক্যান রাইট 3x plus 1 is to 5x plus 3 is 3 cube is to 4 cube, তাই তো? তাহলে 3x plus 1 divided by 5x plus 3 is the triplicate ratio of 3:4। তা 3:4 এর triplicate ratio কি, তাই না? 3 cube is 27, 4 cube is 64। এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন কর, 192x plus 64 135x plus 81। So 57x is 17। তাহলে x is 17/57। দেখ ক্যালকুলেশন এর নেই তো কোথাও, 64 135 না ঠিকই আছে, তাই তো? তাই x is 17/57। Next 15.1, a woman reduces her weight in the ratio of 7:5. What does her weight become if originally it was 91 kg? The 7:5 রেশিওতে রিডিউস হয়েছে, মানে অরিজিনাল ওয়েট আর প্রেজেন্ট ওয়েট, মানে প্রিভিয়াস ওয়েট ইজ টু প্রেজেন্ট ওয়েট হচ্ছে কত? 7:5। 7:5। previous weight by present weight is 7:5। প্রেজেন্ট ওয়েট কত বলেছে? প্রেজেন্ট ওয়েট জানতে চেয়েছে। প্রেজেন্ট ওয়েট দিয়েছে না অরিজিনাল ওয়েট? হ্যাঁ, অরিজিনালি মানে প্রিভিয়াসটা দিয়েছে। প্রিভিয়াসটা দিয়েছে, অরিজিনালি 91 কেজি, মানে 91 হচ্ছে অরিজিনাল ওয়েট। তাহলে প্রেজেন্ট ওয়েটটা যদি এক্স হয় তাহলে 91/x ইজ 7/5। তাহলে 7x ইজ 91 into 5, therefore x is 91 into 5/7। 65 কেজি। অনেকটা রিডিউস হয়েছে 91 থেকে 65 কেজি। ক্লিয়ার? বুঝতে পারলি? হ্যাঁ,
If the angle of a triangle are in the ratio 2:3:4, find the angles. Suppose three angles are A, B, C. A is to B is to C is একবার রেশিওটা বল 2:3:4. Find the angles of a triangle. এটাকে আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে একটা কমন রেশিও অ্যাজুম করে, আরেকটা টোটাল যে অ্যাঙ্গেলটা সেটাকে রেশিও ওয়াইজ ডিস্ট্রিবিউট করে। তাহলে আগে আমরা কমন রেশিও দিয়ে করছি একটা সাম, ঠিক আছে? লেট এক্স ছাড়া, হ্যাঁ, লেট এক্স বি দ্য কমন রেশিও। তাহলে এ হবে 2x, বি ইজ 3x অ্যান্ড সি ইজ 4x. Sum of angles of a triangle কত হয়? a plus b plus c 180 ডিগ্রি। তাহলে এ বি সি এর ভ্যালু এই তিনটাকে যদি অ্যাড করি তাহলে হবে 9x = 180 ডিগ্রি। সো x is 20 ডিগ্রি। তাহলে x 20 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এর ভ্যালু হবে 2 × 20 40 ডিগ্রি, 3 × 20 60 ডিগ্রি, 4 × 20 80 ডিগ্রি। এইগুলো হচ্ছে অ্যাঙ্গেলগুলোর ভ্যালু, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 80 ডিগ্রি কমন রেশিও দিয়ে হলো। এবারে এক্স ইউজ না করে, হ্যাঁ হ্যাঁ এইভাবে, ঠিক আছে। A certain sum was divided among A, B, C in the ratio of 7:5:4. আচ্ছা না, এইটা তো না, আরেকটা সিমিলার সাম দেখতে হবে। আচ্ছা এটা পড়, আমি পড়ছি। The ratio of sum number 19 part 2. The ratio of number of boys to the number of girls in a school of 560 pupils is 5:3. তাহলে boys is to girls is 5:3. Total number of students is 560. তাহলে নাম্বার অফ বয়েজ কি হবে? এখানে আমরা এক্সটাকে ইউজ করব না, ঠিক আছে? দ্যাট ইজ বয়েজের যে রেশিওটা আছে সেটা ডিভাইডেড বাই সাম অফ রেশিও। সাম অফ রেশিও কত? 8 ইন্টু টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। এটা ক্যান্সেল হলে 70 350 অ্যান্ড নাম্বার অফ গার্লসের রেশিও 3 বাই সাম অফ রেশিও 8 ইন্টু 560, 70 ইন্টু 3 210। তাহলে নাম্বার অফ বয়েজ হচ্ছে 350, নাম্বার অফ গার্লস হচ্ছে 210।
আচ্ছা, এর আরেকটা পার্ট আছে, ইফ 10 নিউ বয়েজ আর অ্যাডমিটেড ফাইন্ড হাউ মেনি নিউ গার্লস মে বি অ্যাডমিটেড সো দ্যাট দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ টু দ্য নাম্বার অফ গার্লস মে চেঞ্জ টু 3:2। 10 নিউ বয়েজ অ্যাডমিট করেছে, ঠিক আছে, তা 10 জন বয় যদি অ্যাডমিট করে তা টোটাল নাম্বার অফ বয়েজ কত হবে? দেখতে হবে তো টোটাল 3:2। হ্যাঁ, ও আচ্ছা, রেশিওটা বলেছে 3:2। তা 10 বয়েজ অ্যাডমিট করেছে, তার টোটাল নাম্বার অফ বয়েজ হচ্ছে 350 + 10। আমরা ধরছি এক্স নাম্বার অফ গার্লস এখানে অ্যাডমিট হয়েছে, নিউ গার্লস, তাহলে 210 + x, এই রেশিওটা হচ্ছে 3:2। এটাকে এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে কী হবে? 630 + 3x ইজ 700, এটা 360 একবারে লিখে দেওয়া যায়, 720, তাহলে 3x ইজ 720 - 630, 90, সো x ইজ 30। তাহলে নাম্বার অফ গার্লস কত? 30। নিউ নাম্বার অফ গার্লস অ্যাডমিটেড হচ্ছে 30। আচ্ছা, এবার একটা অ্যাপ্লিকেশান রেশিওর পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেসে রেশিওটা মারাত্মক একটা রোল প্লে করে। তাই বুঝতে পেরেছিস তোরা এটা? হ্যাঁ, ক্লিয়ার? In a business, 18(2), in a business, A invests 50,000 for 6 months. A's investment হচ্ছে 50,000 for 6 months। বিয়ের ইনভেস্টমেন্ট হচ্ছে 60,000 ফর 4 মান্থস। $60,000 for 4 months। আর সি এর ইনভেস্টমেন্ট 80,000 for 5 months। If they together earn 18,800, find the share of each। দেখ, এক একজনের ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা আলাদা, ডিফারেন্ট, আর পিরিয়ড অফ ইনভেস্টমেন্টটাও ডিফারেন্ট। হ্যাঁ, এবার ইনভেস্টমেন্টগুলোকে আমরা কি করব, যে কোনো একটাতে নিয়ে আসবো, মানে একটা ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট আমাদের দরকার হয়, সেটা 1 বছরের ইনভেস্টমেন্ট বা 1 মাসের ইনভেস্টমেন্ট, যে কোনো কিছুতেই, মানে একটা ইউনিটে আমরা আনবো, ঠিক আছে। এবারে ব্যাপারটা হচ্ছে যে এ 50,000 6 মাসের জন্য ইনভেস্ট করেছে, তাতে সে যে প্রফিটটা পেয়েছে সেই প্রফিটটা যদি সে 1 মাসে পেতে চায়, তাহলে তার ইনভেস্টমেন্ট কত হবে? এইটার 6 টাইমস হবে, কারণ তো 6 মান্থসে ওই টোটাল প্রফিটটা পাচ্ছে। এবার ওই প্রফিটটা যদি 1 মান্থেও আর্ন করতে চায়, তাহলে 6 টাইমস এ ইনভেস্ট করবে। তাহলে ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট অফ ABC ফর 1 month investment of A, B and C for 1 month are
50,000 into 6, 60,000 into 4, and 80,000 into